আর আরে যে এই মানে নেড়া তো তুলি মসজিদ পর্যন্ত নিজে নেবারে এই মানে আর আরে ভাই খবর তো তুলি জান্নাত পর্যন্ত কিভাবে নিব। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। সরাসরি ঘুম যাইবা তাড়াতাড়ি ফজর নামাজ পড়ে যাবে। নাইবা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাই, এত আর একটা মসজিদ মুসল্লি নাই। আহা, দুজন মানুষ তো নামাজ পড়ে জাগা পড়ে। হাসান ভাই এর দিন কি নামাজ পড়তো? জি ভাইয়া ঈদ একটা হাজে গেলাম তো তো এত একটু লেট হয়ে গেলি। তুমি তো ভাই ফজর নামাজ পড়তে নোয়াইও। হুজুর রাইতে সব সময় নামাজ পড়ি, ফজর নামাজ গান একটু ঘুমো তুই একটু হস্র জাগে দিয়ে আনল্লা, সকালে নামাজ পড়া একটু ইয়ে হবে। ইন হারার ইমানেরই আর আরে যে ইমানে নেড়া তো তুলি মসজিদ পর্যন্ত নিজে নেবারে এই মানে আর আরে ভাই খবর তো তুলি জান্নাত পর্যন্ত কিভাবে নিব। আসলে ভাই খুব চিন্তার বিষয় আছে। ওজুর তারা হাসত নামাজ পড়ে আরা মনে করি দে আরা সমাজের হক বিকি না দেয় যার ন আরা যার যার হক তার তো যাই এর মসজিদ মাঝে আজাই করা করিব ইন আল্লাহর হক নাকি না হুজুর? আল্লাহর হক। তো আরা যদি আল্লাহর হক ঠিকভাবে আদায় করি না পারি আরা বান্দার হক কিভাবে আদায় করছুম? বড় ভাই আই তো এই ব্যাপারে হনুদে চিন্তা করি না অসাই, ইয়ান আসলে তো গঙ্গুর ডেঞ্জারাস হতা। হাসান, সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ এই নামাজের হিসাব লইব দে। আল্লাহ তো মাগিবা দে, আল্লাহ কিন্তু তোমার 5 ওয়াক্ত নামাজ পড়া, ফজর নামাজ পড়িবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজর তো তাড়াতাড়ি দিবা, সরাসরি ঘুম যাইবা তাড়াতাড়ি ফজর নামাজ পড়ে যাবে। নাইবা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে পরে তো হতা ফজর গান দেরিয়ে পরে দেরি যাই হোক, কিন্তু ভাই দেরিয়ে পড়িবার সুযোগ নাই। আসলে আরা বেশি ভুল করি, মাঝে মাঝে আরা তো নই যাগই নামাজ দেরিয়ে পড়িবার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তবে তুই ঘুম গিয়েও হঠাৎ মাঝে তুই 8টান পাই 8টা বাজে, কিন্তু ইয়ান তোমার ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত তুমি তাম পাইয়ে দে তুমি সাথে সাথে নামাজ তাম পড়ি দাও, 1 সেকেন্ডও দেরি না করিব উড়ি মতো আগে উজু করে নামাজ তাম পড়ি তোমার নামাজ আদায় হয়ে যাবে, তোমার তো গুণা নইব কিন্তু। কারণ কি আল্লাহ ইয়ান তোমার অনিচ্ছাকৃত ভাবে হয়ে দে। তবে এখন এই সুযোগ কার নাই কি আল্লাহ মোবাইলত অ্যালার্ম আছে, তুই যদি মোবাইলত অ্যালার্ম দিও রে খানোর হাসে অথবা একখানা দূরে রাখো, খানোর হাসে রাখিলে হয়তো তোমার গুমর গরমার হয়তো কতক্ষণ বন্ধ করে দিবা তুমি নিজও জানো, একখানা দূরে রাখো যাতে তোমার তো উড়িও রে অ্যালার্ম হাতে বন্ধ করা পরে। তখন তুমি যদি অ্যালার্ম বন্ধ করি পারলে উড়িবা অবশ্যই তোমার তো নামাজ পড়া যাবে। কারণ এখন হইলে ডিজিটাল যুগ, এই নইলে আগর যুগের কথা যিবা গুমতো বলে তার ন ভাই ইবা এখন বলে তার ন ভাই হইবার সুযোগ নাই। কারণ ডিজিটাল যুগ, এখন মোবাইল আছে, কত রকম অ্যালার্ম গড়িয়ে আছে, তুমি ইচ্ছা করলে নামাজ মিস নহইব। এখন যি নরিম বেকিন আর ইচ্ছাকৃত বল আর যি নামাজ নভরি নামাজ কিন্তু নজায় মানে টাইম মজিন নামাজ নভরি এই নইলে আর ইচ্ছাকৃত বল ইন ভাই আল্লাহ মাফ করে না হইনি ভাই। বড় ভাই অনর কথা ঠিক আছে, আর ইচ্ছা করলে প্রতিদিনই প্রতি ওয়াক্ত নামাজ পড়িতে পারি জামাতের সহিত। আসলে আরা নামাজ তো আরো গুমর প্রিয় বানায় ফেলাই, অত লারা ফজরের নামাজ গান টাইম মতো পড়ি না পারি, ইচ্ছা করলে কিন্তু বড় ভাই ফরাই যায়। হাসান ভাই, বর্তমানে যে মানুষ নমান নভরের ইচ্ছাকৃত ভাবে নভরত ভাই। ওই ভাই আসলে ইচ্ছা করলে নামাজ পড়া যায়, আজান দিয়ে দুমানত বই থাকি আজান দিয়ে ফতেগাড়ে বই থাকি ইচ্ছা করি আর মসজিদন নজায় ইয়ান ইচ্ছাকৃত বল, ইচ্ছাকৃত বল আল্লাহ সহজে মাফ নকরিব। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নিশ্চয় একজন মানুষের মাঝে এবং শিরক ও কুফরের মাঝে রয়েছে নামাজ ত্যাগ করা। আমি কইদি ঠিক আছে না হুজুর? ঠিক আছে। তো ভাই চাইও চেষ্টা করছো টাইম মজিদ নামাজ পড়ি পেলা ইও তো তুমি সজা করি পেলাই য আগে যাই নামাজ পড়ি দাও। ইনশাল্লাহ বড় ভাই ওনারা জন আই নামাজ গান আদায় করি আই, এরপরে আই টাইম মতো নামাজ সব সময় পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ তোমার তৌফিক দাও। নামাজ কোনো ঐচ্ছিক এবাদত নয়, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। মনে রেখো, যে রব তোমাকে জীবন দিয়েছেন তার সামনে দিনে শুধু 5 বার দাঁড়ানোর সময়টুকুও যদি তুমি না দাও, তাহলে মৃত্যুর পর তার সামনে দাঁড়িয়ে কি জবাব দেবে? এখনই ফিরে এসো নামাজে, মৃত্যু আসার আগেই। ধন্যবাদ।